করতেছে। কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো আদম নবীর কাছে যাইতে থাকবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আমাদের জাতির পিতা, তুমি আমাদেরকে, ওগো আমাদের পিতা, তুমি আজকে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে, আমি তোমাদেরকে কোনো কিছু করতে পারবো না, সুপারিশ করতে পারবো না, কারণ আমি আল্লাহর একটা বিধান অমান্য করেছি। আজকে সুপারিশ করার মতো আমার কোনো যোগ্যতা নাই, আমি করতে পারবো না। তোমরা যাও যাও যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ নবীর কাছে তোমরা যাও। সকল মানুষ একটা দৌড় দিয়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে, আমি 950 বছর মানুষদেরকে দাওয়াত দিয়েছি, কালিমার কথা বলেছি, ইসলামের কথা বলেছি, তারা মানে নাই, শুনে নাই, আমার কথা তারা ফলো করে নাই। আজকে তোমাদেরকে আমি সুপারিশ করে জান্নাতে দিতে পারবো না। তোমরা যাও যাও, দাউদ নবীর কাছে যাও। দাউদ নবীর কাছে সমস্ত উম্মতগুলো দৌড় দিয়ে যাবে। দাউদ নবী বলবে, আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। যাও যাও যাও, তোমরা মুসার কাছে যাও, কারণ মুসা ছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতো। যাও তোমরা আল্লাহর ওই মুসা নবীর কাছে গিয়ে তোমাদের কথাগুলো বলো। উম্মতেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর নবী মুসা, আজকে কঠিন আসরের দিনে, কঠিন বিচারের দিনে আমাদের কি হবে? আজকে আমাদের অবস্থা খুব খারাপ, আমরা তো সহ্য করতে পারি, থাকতে পারি না। আল্লাহকে সুপারিশ করে আমাদেরকে একটু জান্নাতে নিয়ে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আমি তোমাদেরকে আজকে কোনো কিছু করতে পারবো না, আল্লাহর সামনে কোনো কথা বলার মতো যোগ্যতা নাই। হাদিসের ভিতরে বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের পায়া ধরে কাঁদতে থাকবে, আল্লাহ, হায় আল্লাহ, আজকের দিনে তুমি আমাকে বাঁচাও, আমার মাকে চাই না, আমার বাবাকে চাই না, আমি কোনো মানুষকে চাই না। আজকে কঠিন বিচারের দিনে, কঠিন হাসরের দিনে তুমি আমাকে বাঁচাও। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে থাকবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইগনি। কিয়ামতের ময়দানে সন্তানগুলো মায়ের কাছে যেয়ে বলবে, মা তুমি আজকে আমাকে বাঁচাও। কিয়ামতের ময়দানে বাবার কাছে গিয়ে বলবে, বাবা তুমি কত কষ্ট করেছিলে, তুমি কত মেহনত করেছিলে, কত কষ্ট করে আমাদেরকে উপার্জন করে আমাদেরকে 3 বেলা খাওয়াইছো, আজকে এই কঠিন ময়দানে তুমি আমাদেরকে বাঁচাও। কিয়ামতের ময়দানে মানুষগুলো নিজের স্ত্রীর কাছে বলবে, আজকে তোমার কিছু নেই, কি আমাকে দাও। কিয়ামতের ময়দানে সন্তান বাবার কাছে যাবে, সন্তান বাবার কাছে যায়, বাবা সন্তানের কাছে যাবে, বন্ধু বন্ধুর কাছে যাবে, কেউ কাউকে বাঁচাইতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, জাতির মানুষেরা, উম্মতেরা, তোমরা চলে যাও, তোমরা ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবে, আজকে এই কঠিন ময়দানে, কঠিন বিচারের দিন, আজকে তোমাদেরকে বাঁচাইতে পারবো না। তোমরা 100 জনের মানুষের কথা আমি বলে দেবো, একজন নবীর কথা বলে দেবো, ওই নবীর কাছে যেতে পারো, সুপারিশ করতে পারো, বলতে পারো, ওই নবী অবশ্যই অবশ্যই তোমাদেরকে আজকে কঠিন দিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার রাখে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে দিল, তিনি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সকল মানুষের জন্য রহমত, তিনি সকল মানুষের নেতা, যিনি সমস্ত মাখলুকের নেতা। জিনাকে প্রেরণ না করলে, জিনাকে তৈরি না করলে এই তামাম পৃথিবীর কোনো কিছু তৈরি করতো না আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী, এমন একজন নবী পৃথিবীতে আল্লাহ তৈরি করলো, ওই নবীর কালেমাকে ঝুলাইবে, ওই নবীর কালেমাকে বুলন্দ করবে। কিয়ামতের ময়দানে কোন নবী রাসূল সুপারিশ করার যোগ্যতা রাখতে পারবে না, যোগ্যতা রাখতে পারে না, আল্লাহর সামনে কথা বলার মতো সাহস পাবে না। কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে, এমন একটা অবস্থা হবে, ওই ময়দানটা পাথরের হবে। মানুষগুলো ওই পাথর উপরে পা দেওয়ার সাথে সাথে মানুষের শরীরগুলো টকবক টকবক করতে থাকবে। হাদিস শরীফে নবীজি বলেন, মহিলারা যখন ভাত রান্না করে, মা বোনরা যখন ভাত রান্না করে, ওই চালগুলো যখন সিদ্ধ হয়ে যায়, ওই পানিগুলো টকবক টকবক করে উতলাইতে থাকে, ওই পানিগুলো টকবক টকবক করে ফুটতে থাকে। কিয়ামতের ময়দানে যখন মানুষের এক হাত মাথার উপরে, আধা হাত মাথার উপরে যখন সূর্যের 12টা মুখ খুলে দেবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে উতলাইতে থাকবে। ওই
কিয়ামতের দৃশ্য যদি আজকের যুবকেরা ফলো করত, ওই কিয়ামতের দৃশ্য যদি যুবকেরা আজকে মনে করত যে আমি কেন নিসির ফলো করব, নিসি কেন ফলো করব, নিসি কেন মানবো, আমি কেন ব্রাজিলকে মানবো, আমি কেন আর্জেন্টিনাকে ফলো করব, আমি কেন ইহুদিদের স্মরণ করব, যে ইহুদিরা এখনো পর্যন্ত তাদের যেই টাকা পয়সা প্রয়োজন হয় 1% টাকা পয়সা রেখে দেয় মুসলমানদের বুকে ছুরি ধরার জন্য, 1 পয়সা টাকা পয়সা রেখে দেয় মুসলমানদের উপরে বোমা ছাড়ার জন্য, 1 পয়সা টাকা পয়সা উপার্জন করে, সেখান থেকে তারা কিছু টাকা পয়সা রেখে দেয় মুসলমানদের ক্ষতি করার জন্য। আজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যেমন বাংলাদেশ যেমন ভারত, এই ভারতের মানুষগুলো মুসলমানদেরকে দেখতে পায় না, কিয়ামতের আগ পর্যন্ত ভারতের মানুষেরা মুসলমানদের শত্রু। কথা ঠিক কিনা? ইহুদিরা কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না, বেঈমানরা কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না, নাস্তিরা কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না, বেঈমানরা কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না, তাদেরকে ভালোবাসতে পারে না। যখনই সময় পাবে, যখনই টাইম পাবে, দেখবেন আপনার বুকের উপর অস্ত্র ধরবে, বিন্দু পরিমাণে তাদের মনের ভিতরে মায়া লাগবে না। কথা ঠিক কিনা? এজন্য কিয়ামতের ময়দানটা কঠিন একটা ময়দান। ওই ময়দানে যখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত উম্মত গিয়ে বলবে, আজকের এই কঠিন দিনে আপনি ছাড়া আমাদের পাশে কেউ নাই, ওগো আল্লাহর নবী আজকে আমাদেরকে বাঁচান, আজকে আমাদেরকে আল্লাহকে সুপারিশ করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের বিন্দু পরিমাণ ঈমান আছে, যাদের জাররা পরিমাণ ঈমান আছে, যারা কালিমা পড়েছে, এমন মুসলমানদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আল্লাহ দিয়ে দেয়। মুসিবত না পাই যদি করুণা তোমার, খবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, খবরে হাসরে কি হবে আমার। আল্লাহু আকবার। যিনি সুপারিশ করার একমাত্র অধিকার রাখে, যিনি কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে, তিনি হইতেছে আমার আপনার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীকে আজকে মহাব্বত করতে পারি না, ওই নবীর অনুসরণে চুলগুলো কাটতে পারি না, ওই নবীর মহাব্বতে দাড়ি রাখতে পারি না, ওই নবীর মহাব্বতে মাথায় টুপিটা দিতে পারি না, ওই নবীর মহাব্বতে ফরজ নামাজ শেষ করে অনেকে আছে জুমার নামাজ পড়তে আসে, 2 রাকাত পড়ে, আগেও নাই পরেও নাই। কথা ঠিক কিনা? এমন আল্লাহর ওলি আছে কিনা? এমন আল্লাহর ওলি আছে কিনা ভাই? আগেও পড়ে না পরেও পড়ে না, 2 রাকাত পড়েই শেষ। এটা বিশাল বড় আল্লাহর ওলি।